একবার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম আপনার হুকুমে, আমি একটু জান্নাত দেখবার চাই। তা আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল তো খুবই খুশি। আল্লাহ বললেন, এত খুশি হলে কেন? বলে, চাওয়া মাত্রই পাওয়া গেল। আমি জান্নাত দেখবার চাইলাম আর আপনি চাওয়া মাত্রই কবুল করলেন, এই জন্যে খুশি। আল্লাহ বললেন, তুমি যদি বলতা জান্নাতে থাকতে চাই তাহলে তোমার চাওয়া কবুল করতাম না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা হবে না। এ কথা কিন্তু মারাত্মক কথা। আমরা এই দুনিয়াতে কিন্তু থাকার জন্য আসি নাই, দেখার জন্য আসি, দেখার জন্যে। কতগুলা মানুষ দুনিয়া দেখবার এসে থাকবার চাই, তাদের দ্বারাই কিন্তু অন্যায় বেশি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবার এসে কয় এটা থাকার জায়গা, এই জন্যে যা ইচ্ছা তাই করে, হিসাব করে না কোনটা ভালো কোনটা মন্দ, হিসাব করে না, কারণ যাওয়ার কথা ভুলে গেছে। আসলে আমরা যদি যাওয়ার কথা সবসময় মনে রাখি, যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে, এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হলেও সাথে সাথেই কিন্তু আমরা তওবা করব। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো ভুলেই যাই। এর আগে একদল ক্ষমতাটা ছিল, ওরা যখন ক্ষমতার চেয়ারে পাওয়ার পরে যে যাওয়ার কথা ভুলে গেল, 41 সাল পর্যন্ত বয়ান করলো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ 24 সালে এমন খেদান খেদালো, আবার এখন একদল ক্ষমতা আসার পরে ভাবতেছে কি হনু রে। আসলে কিছুই না ভাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরা মুলকের প্রথমেই, আমরা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বললেন, এখন কি করবা? জিবরাইল বললেন, দেখার সুযোগ যখন পাইছি এইটা আমি হাতছাড়া করব না। দেখার মধ্যে মজা আছে, আছে না নাই? কেমন মজাতে আপনারা পান? ভালোই পান মনে হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, পরের বিল্ডিংয়ের দিকে তাকায় দেখতেছেন কি সুন্দর বাড়ি রে। হায় হায়, আপনারা বলেন তো, আফসোস করা ছাড়া লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহর হুকুমে আল্লাহর কাছে চাওয়া কবুল হওয়ার কারণে ফেরেশতা জিবরাইল জান্নাত দেখা শুরু করলেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দান করছেন। 600 পাখা। কত পাখা? ফেরেশতা জিবরাইলের গতি এত বেশি, আলোর চাইতেও কোটি কোটি গুণ। একবার নবী বলেছিলেন, জিবরাইল তুমি যখন আল্লাহর কালাম নিয়ে আমার কাছে রওনা দাও, লৌহে মাহফুজ থেকে আমার কাছে আসতে তোমার কত সময় লাগে? জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ। এই গতি নিয়ে ফেরেশতা জিবরাইল উড়াল দিলেন। জান্নাত দেখতে দেখতে দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এরপরও জান্নাতের সীমানা পাইলেন না। কি পাইলেন না? সীমানা পেলেন না। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ দুনিয়ার 1 বছর ধরে জান্নাত দেখলাম, এখনো জান্নাতের তো শেষ দেখতেছি না, সীমানা পাচ্ছি না, এর বর্ডার নাই। তো আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো 1 আনা। যদি 16 আনা হয়, কয় আনা দেখছে? ফেরেশতা জিবরাইল বললেন, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবা না কেন? জিবরাইল তখন একটা গান গাইল, পরের জায়গা পরের জমি। পারেন পারেন গান পারেন? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ পরের জায়গায় আমার দেখে লাভ কি? কারণ আমি তো আর জান্নাতে থাকতে পারবো না, খামাখা। আল্লাহ বললেন, বুঝলি ঠিকই, কিন্তু 1 বছর পর আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই বুঝবো এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। কিন্তু কখন বুঝবো? মরার পর লয়, মরার সময়। মরার সময়। আজকে আমরা খুশি যে আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত বানাইছে। সেই সকল জান্নাতি মানুষগুলো আমার সামনে যারা বসে আছেন,
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি, কম না বেশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? জান্নাত আল্লাহ কাক দিবে? মাশাআল্লাহ। যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছে, আমরা ভাগ্য গুণে তেমন একটা আল্লাহ পেয়েছি। এই আল্লাহ সবার ভাগ্যে হয়নি। আজকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তাদের কোনো সময় ভাগ্যে হয়নি আল্লাহ বলা। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমরা কথা ফোটার সঙ্গে সঙ্গে আমাদের মা আমাদেরকে আল্লাহ শব্দ উচ্চারণ করা শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। রুহের জগতে আমরা ছিলাম, ওই জগতে আল্লাহ সমস্ত রুহুদেরকে লক্ষ্য করে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই কিন্তু বলেনি। যারা বলেছে কলু বালা, আপনি হলেন আমাদের রব। রুহের জগতে আল্লাহ রুহের জগতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এই দুনিয়ার জগতে আল্লাহ তাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। এটা ভাগ্যের ব্যাপার। মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা হলো ভাগ্যের ব্যাপার। এখন আপনারা বলেন তো, আমাদের ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা জন্মগতভাবে মুসলমান। এখন বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ? মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা খাই, কপালে হাত দিয়ে। আমার এই ছোট মেয়ে দেখে ওর মায়ের কাছে বলতেছে, আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, নিজের মুখে চুমা খায়। তা আমার বউ বলে, এই ব্যারাম ধরলো কবে থেকে? আমি তখন বউকে একটা গান শোনালাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সে যে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমার বউ বলতেছে গানের অর্থ কি? আমি কলাম, আল্লাহর সামনে আমি যখন আসামি হব, ভাগ্যগুণে এমন একজন নবী পাইছি গো, যেই নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। এমন ভাগ্য কি মনে করতেছেন? একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দ্বিতীয়ত বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমাদের মতন ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? তৃতীয়ত, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এমন একটা কিতাব, মাশাআল্লাহ, যেই কিতাব আল্লাহ তাআলা প্রথমেই ঘোষণা করেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য একমাত্র হেদাত ব্যবস্থাপত্র, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। এখন 90% মুসলমানের দেশে, আমরা কিন্তু শতকরা 100 জনের মধ্যে 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে মানুষের লেখা, মানুষের তৈরি সংবিধান অনুযায়ী আমরা চলবার চাই, আর মুসলমান হয়ে মরবার চাই। এত সহজ না। আজকে আমাদের বাংলাদেশের কিছু নেতা
মানুষের তৈরি সংবিধান নিয়ে যে পেঁচাল পারতেছে, আমি তো জানি বাংলাদেশের ৭২ সালের সংবিধান যারা লিখেছে তারা অধিকাংশই হলো নাস্তিক। তারা অধিকাংশই হলো নাস্তিক, নামাজ পড়ে না, পেশাব করে পানি দেয় না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। এই সমস্ত নাস্তিকেরা সংবিধান লিখলো, আর সেই সংবিধানকে তারা পবিত্র সংবিধান বলে। মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্যে পাইকারি হারে হুদাল্লিন নাস আল্লাহ বলে নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্ত মানুষ হেদায়েত পাবে, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন মুত্তাকি। জোরে বলবো আমরা কি? জবান খুলে বলবেন মুত্তাকি। বলতে পারবেন ভাইজান? আমরা সকলে কি? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা করতেছেন যে আমরা যে বললাম আমরা কি, সবাই বললাম মুত্তাকি। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের ১ নম্বর দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আপনার ভয় করতেছেন কাকে? বুঝেছো না কোন? আল্লাহ কিন্তু বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আমার কথাটা বুঝলেন? এই যে আমরা বললাম ভয় করি কাকে, এখন একটা সাপ মনে করেন ওই দিকটা সুসুর সুসুর করে আসতেছে, বুঝছেন, এমনভাবে আসতেছে কেউ বুঝতে পারেনি, কিন্তু ওই মাঝখানে যায় ওই সাপটা এরকম ফেনা তোলা ফোঁস, মাঝখানে যদি ফোঁস করে শব্দ করে, আপনারা বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? কেন দৌড় দিবেন? কেন? দেখছেন মুত্তাকি এ কথা কেন বলবে যে সাপ কামড়াবে? তাহলে আমাদের জাতির পিতা তো নমরুদের আগুনের দিকে একবারও তাকায়নি। ফেরেশতা জিবরাইল তো এসে বলল নিচের দিকে তাকায় দেখেন দাও দাও করে জ্বলতেছে। আমাদের জাতির পিতা তখন উত্তরে কি বললেন? আমার ঈমান বলতেছে আগুন পুড়াতে পারবে না যতক্ষণ আল্লাহ হুকুম না দিবে। নমরুদ জ্বলাবার পারবে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাপের কোনো ক্ষমতা নাই, সাপ কামড়াতে পারে, আল্লাহ যদি কামড়ানোর হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা ভয় করবো কার? সাপের না আল্লাহর? কোন সৃষ্টির ভয় অন্তরে রাখা যাবে না। আত্তাকুল্লার ব্যাখ্যা হচ্ছে শুধুমাত্র স্রষ্টা ছাড়া অন্য কারো ভয় অন্তরে রাখা যাবে না। কিন্তু পরিবেশের কারণে আমরা আল্লাহ ছাড়াও অন্য কাউকে ভয় করতেছি। পরিবেশের কারণে মনে করেন আত্রায়ের কেন্দ্রীয় মসজিদে, মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে জামাতে পড়বেন, নিয়ত করছেন ভালো, কিন্তু মসজিদ ঢোকার সময় আপনি দেখতেছেন আপনার জুতার দাম ৩,০০০। এখন আপনি তো বিপদে পড়ে গেলেন, কি করি? এই জুতা দরজা ঠিয়া যদি সামনে কাতারে যায় আর আশা দেখি জুতা নেই, পরিবেশের কারণে আপনি জুতা হাতত নিছেন। যেই জুতা হাতত নিছেন আপনার 2 কাঁধের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে ঢোকার সময় জুতা হাতে নিল কার ভয়ে? আমাকে লেখা লাগবে তো, কারণ 2 কাঁধের ফেরেশতা কি জন্য? ঘুম পড়ার জন্য না লেখার জন্যে? কারণ আমরা তো আর অন্তরের খবর জানি না, অন্তরের খবর জানে কে? তো আল্লাহ বলতেছে ফেরেশতা তোমাকে কি মনে হয়? ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার ঘরের দিকে যখন আসতেছে তখন তো ভালোই মনে হয়, কিন্তু জুতা হাতত নিল কেন? আল্লাহ বলতেছে চোরের ভয়। চোর এখন কার ভয়? এখন বলেন তো আপনি একজন নামাজি মানুষ, নামাজ পড়বেন, তারপরেও চোরের ভয় জুতা হাতত নিলেন। আপনি রাস্তা দিয়ে চলবেন রাত্রেবেলায়,
চিন্তা করতেছেন রাস্তায় কোনো ছিনতাইকার আছে কিনা, আপনি ব্যবসা করতেছেন মাথার মধ্যে বহু চিন্তা, না জানি চাঁদাবাজি ধরে কিনা, এইরকম বহু ধরনের ভয় পরিবেশের কারণে আমাদের অন্তরে ঢুকতেছে। এই জন্যে আল্লাহর ভয়কে যদি আমরা আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে চাই, প্রয়োজন হলে পরিবেশ পাল্টাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই পরিবেশ পাল্টাবার গেলে মানুষের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন লাগবে। এই সাইটে কে মহিলা? হায় হায় রে, যার বউ জোরে কথা বলতেছে, যার বউ, এটা যার বউ হবে, যে মেয়ে মানুষটা জোরে কথা বলতেছে তো কারো বউ, কথা কয় না। আর যদি বিয়ে না হয় তো কারো মেয়ে, তো বিয়া হলে বউ, না হলে মেয়ে। যার মেয়ে অথবা যার বউ কথা বলতেছে, আপনি কাগজে লেখা রাখেন, আপনি জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত অক্সাইজ না করবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তুমি কেমন মরদ মানুষ, তোমার বউ সেখানে জোরে কথা কয়। আরো কথা কবে? আর কোনো কিছু লাগবে না, ওয়াজ হয়ে গেছে। মানে সেই মাগরিবের পর থেকে সে বসে আছে, এখন পর্যন্ত এরকে এক লাইন ওয়াজ হয়নি। তো ওরকে ওয়াজের জন্যই তো আমি আসছি। কি কোন মা বোনদের ওয়াজ আছে না নাই? অবশ্যই আছে। এই আত্মাকুল্লার মধ্যেই তো মা বোনদের ওয়াজ আছে। মা একটু চুপ থাকেন। তাহলে আমরা আল্লাহর ভয় করব এমন একটা পরিবেশ যদি পাওয়ার চাই, শুধুমাত্র কোরআনকে শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন বাংলাদেশে গ্রহণ হয়ে যাবে, তখন নেতাদের চরিত্র কেমন হবে, কর্মীর অবস্থা কেমন হবে, এইটা শুধু বোঝানোর জন্য বলতেছি। আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভোটের আগে কিন্তু নরম, ভোটের আগে খুবই নরম। না না, এতই নরম বুঝলেন, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে। ফকির তো খালি চারিদিকে মাথা ঘুরাই। নেতা কয়, বাবা মাথা ঘুরাও কেন? কয়, কাক সালাম দিলা? কয়, আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয়, ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই বলে ফকিরক বুকের মধ্যে নিছে। ফকির বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি, আপনার মতন ভালো মানুষ আমি দেখিনি। আমার মতন ফকিরক সালাম দিয়ে বুকের মধ্যে নেই। শুধু আমি একলা ফকির না, আমার গোষ্ঠী ফকির আপনার মার্কাত ভোট দিবে। একের ওয়াদা দিয়া ফকির গেছে, ভিক্ষা করেনি। যার কাছে জানিস কে রে, নেতা আমাকে বুকের মধ্যে নিছে, ভোট দিবার চাইলে ওই মার্কাতে মারা লাগবে। সব ফকির বলতে, ঠিক আছে ভাই, তুই আমাকে নেতা, তুই যখন বলছিস আমাকে কোনো আপত্তি নাই। সব ভোট দিছে, নেতা ভোটে পাশ করছে। ভোটে পাশ করে তো নেতা গেছে ঢাকাত। কিছুদিন পরে নেতা আত্রায় বেড়া বেড়াচ্ছে, ফকিরের মোশান দেখে গে ওই গ্রুপকে নিয়ে বলতে, স যাই। ভোটের আগে যে বেটা বুকট টানে নিছে, ভোটের পরে তো কলত লিবি। জোরে কোনো কথা ঠিক না? ফকির মিছিল করতে করতে নেতার কাছে যায়, দেখে সামসা নেতা ঘিরে ধরে আসে। তো বলতে, তোরা একটু থাকতো, আমি একলা যাই, কারণ আমাকে দিয়েছে বুকের মধ্যে, তোরকে তো লাইনি। ওই সব ফকিরের থেকে একলাই যাচ্ছে নেতার কাছে। এক চামচ এসে কুনার ঘুতে মারছে, ভিক্ষা করা বাদ দেখেন কেন? তখন বলতেছে, ভাই ভোটের আগে আমার বুকের মধ্যে লিছিল। ভোটের আগে নেতা নরম ছিল, ভোটের পরে গরম হয়ে গেছে, সাইডটা যাওয়া যাচ্ছে না। আর আল্লাহর কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ভোটের আগে নেতা গরম থাকবে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে নেতা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। সুবহানাল্লাহ না কেন? একদিন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় শয়তান দৌড় মারতেছে। আল্লাহ রাসূল, এই শয়তান থামো। শয়তান থেমে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমারে সালাম দিলি, তুই দৌড়াস কেন?
বলে হুজুর ওই যে আসতেছে, দেখেন ওই যে। আল্লাহ রসুল তাকায় দেখে অনেক দূরে হযরত উমর। তো অনেক দূরে আছে, কয় হুজুর অনেক দূরে আছে মানে দেখলে আমার এত ভয় লাগে, এই রাস্তা যদি যাই আগামী 40 দিন ভয়ে আমি এই রাস্তায় আসতেছি না। হযরত উমর এমন গরম ছিল, কিন্তু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে, মদিনার খলিফা হয়ে গেছে, সেই দিন হযরত উমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব যখন কাউকে দেওয়া হবে, দায়িত্ব পাওয়ার পরে সে নরম হবে। আর মানুষের তৈরি সমাজের দায়িত্ব যখন দেওয়া হবে, দায়িত্ব পাওয়ার পরে আর মোশান বাড়বে। কি বাড়বে? জোরে কোন কি বাড়বে? মোশান বাড়বে। এই জন্য আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। কুল্লি শাইইন কাদির, একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে? পরশুদিন আমাকে একজন স্লিপ দিয়ে বলতেছে, হুজুর ইরানকে নাকি ডোনাল্ড ট্রাম্প মানচিত্র থেকে আউট করে দিবে। তাই বললাম তোমারে কে কইল? বলে 2000 কেজি বোমা মারছে, আগামীতে নাকি অ্যাটম বোমা মারবে, পারমাণবিক বোমা মারবে, এতে নাকি ইরান আর পৃথিবীর বুকে থাকবে না। আমি কইলাম তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা এতই বেশি? ই কি নমরুদ ফেরাউনের চাইতেও ক্ষমতাবান হলো নাকি? পরশুদিন শুনলাম ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে মাথা নিচু করে বলতেছে, ভাই যুদ্ধ বন্ধ কর ভাই, আমি আর পারতেছি না। তোর ক্ষমতা ঘটে গেল। এই জন্য মুসলমানের বাচ্চারা কখনোই বলবেন না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। ঈমান নিয়ে বলতে হবে আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কোন কথা ঠিক না? আমেরিকার কোনো ক্ষমতা নাই, ভারতের কোনো ক্ষমতা নেই। এমনকি এ কথাও বলা যাবে না আবার এই সাইড বন্ধ হলো, এই সাইড আবার গল্প মারতেছে। এরকম কয় সাইড বসাছেন? মেয়েদের ওয়াজ শোনার কি দরকার? আপনি কি বুঝতেছেন? মরদ মানুষ যদি ঠিক হয়, কোনো বক্তার ওয়াজ লাগে? আমাকে ওয়াজ শোনে, আবার মাথার চুল বেচা খায়, মাথার চুল বেচা খায়, আর মাথার চুল বেচা। আর মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে। যে মেয়ে মানুষ বাঁচে থাকতে মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বান্ধা লাভ কি? মায়েরা শোনেন, আপনাকে জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। আর আপনার গল্প মারতেছেন, এখান থেকে বক্তা শুনবার পাচ্ছে, ভালোই সব কামাই করতেছেন। একেবারে জবান বন্ধ করেন। যদি বন্ধ না করেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ বন্ধ করে দিবে, আল্লাহ দিবে। তো এখন আমরা বিশ্বাস করি আমেরিকার কোনো ক্ষমতা, ভারতের কোনো ক্ষমতা, সব ক্ষমতা কার? আল্লাহ মাঝে মধ্যে দেয়। আল্লাহ মাঝে মধ্যে দিয়ে একটু পরীক্ষা করে, দেখি তো কদ্দূর পর্যন্ত বাড়িবার পারিস। এই জন্য ভাইজান, সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে একটা আলোচনা করব। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমাদের অন্তরে কোনো শান্তি নাই। আমি যেখানে ওয়াজ করবার যাই, কমপক্ষে 200-300 মোটর সাইকেল একটা জায়গা লাগে রাখার জন্যে। কিন্তু কিছুদিন হলে দেখতেছি যেখানেই যাচ্ছি মোটর সাইকেলওয়ালারা নাই। তাহলে একটা করে মোটর সাইকেল, মানে স্বামী স্ত্রী 2 জনে আসে, বউকে পর্দার মধ্যে থেকে ওই আমার সামনে বসে, কিন্তু একটাও নাই। তার মানে কি বোঝা গেল? তেল নাই। কিছুদিন পরে দেখবেন কারেন্ট নাই, কিছুদিন পরে দেখবেন এটা নাই সেটা নাই। তো আমরা নায়ের মধ্যে থাকবো কেন? আল্লাহ যেখানে বলেছেন স্পষ্ট করে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ওই ঘরের মালিকের তোমরা গোলাম হও। তোমাদের কোনো রিজিকের পেরেশানি থাকবে না, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে,
সমস্ত নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। কোনো অ্যাটম বোম, কোনো পারমাণবিক বোম মুসলমানের পশমের ক্ষতি করতে পারবে না। জোরে কর কথা, ঠিক করে কথা বলেন। নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়, আমাদের সে আল্লাহ এখন আছে না নাই? এই জন্য সবাই বিশ্বাস করব ক্ষমতার মালিককে, খালি মাঝে মাঝে না, সকল বিষয়ে, সকল বিষয়ে। এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন জিবরাইল, জান্নাত যখন আর দেখবা না, তাহলে জান্নাত থেকে বের হও। মনে আছে না, ভুলে গেছেন? বের হও। তো জিবরাইল বলতেছে আল্লাহ বার তো হবই, কিন্তু বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাইছেন, যাদের জন্য, যে মানুষ বান্দার জন্য বানাইছেন, এরা জীবনেও জান্নাত দেখে শেষ করবার পারবি না। আমি আলোর চাইতে বেশি গতি নিয়ে দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছি? তাহলে আরো 15 আনা। তাহলে ওরা দেখবে কেমনে? ওরা তো আর আমার মতন উড়ে উড়ে যায় না, ওরা হেঁটে হেঁটে যায়। তাহলে এরা জীবনেও জান্নাত দেখে শেষ করতে পারবে না, খামাখা এত বড় জান্নাত বানাচ্ছেন। আল্লাহ বলে জিবরাইল, আমার বান্দা বান্দিরা জান্নাত কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে, খুব খেয়াল করবেন, আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিন? 7 দিনের মধ্যে জুমার দিনের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো আগামী জুমার দিনে আজান দেওয়ার পরে কে ঢোকে এটা আমরা শুনবো। তার আগে যেটা বলতেছি, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আমরা যারা এখন আছি, আমরা সবাই সুন্দর আমল করতে চাই। জনগণ সুন্দর আমল করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ যদি না থাকে, সুন্দর আমল কেমনে করবেন বুঝানোর জন্য বলতেছি। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পাই তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ এরকম অস্থির যদি হয়, কারণ পুরুষ মানুষ যখন অস্থির হবে ওই সমাজের মধ্যে অশান্তি শুরু হবে। পুরুষ মানুষ বর্তমানে কি স্থির না অস্থির? আমাদের এলাকায় আলু টালু লাগাচ্ছে, দাম পাচ্ছে না, ধান আবাদ করতেছে, বেশ পারে যায়, টাকা নেই। পুরুষ মানুষের অস্থির হয়ে গেছে, মানে যেটাই আবাদ করতেছে তারই দাম পাচ্ছে না, একটা অস্থির ভাব। ওমর ফারুক দেখলেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে খালি উত্তরে যাচ্ছে, দক্ষিণ যাচ্ছে, উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুকের ওপরে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? খেলাফতের দায়িত্ব। ওমর ফারুক চিন্তা করলেন অস্থির মানুষকে স্থির করার মাধ্যম কি? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই যদি তাকে সালাম দাও, অন্তত সালাম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দোয়া। এমনকি জীবিত মানুষ ছাড়াও কবরের পার্শ্ব দিয়ে যদি তোমরা যাও, মৃত ব্যক্তিদেরকেও তোমরা সালাম দাও। কি কন? মরার মানুষকে সালাম দেওয়ার কথা আছে না নাই? এমনও কথা আছে, আপনি যদি কবর জিয়ারত করেন, তাহলে যতই দোয়া পড়েন, সালাম যদি না দেন আপনার দোয়া লুটতে থাকবে। এই জন্য আগে কি দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সবচাইতে বড় দোয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। এটা কোনো মেম্বার সালাম দেয়নি, চেয়ারম্যান দেয়নি, এটা কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয়নি। বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রের খলিফা হযরত উমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ।
লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি সালাম দিলাম, অস্থির হওয়ার কারণে হয়তো খেয়াল করে নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, লোকটা হয়তো কানে কম শোনে, এই কারণে দুইবার সালাম দিলাম, তারপরে উত্তর দেয় না। গভীর রাত্রে হাতের মধ্যে একটা আলো ছিল, ওই আলোটা উপরের দিকে উঠায় হযরত ওমর হাতটা ইশারা করে লোকটাকে বলতেছে আসসালামু, শুধুমাত্র বলেছে আসসালামু ওয়ালাইকুম, এখনো বলতে পারে নাই আসসালামু আলাইকুম। বলার আগেই লোকটা বলতেছে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া। সালামের অর্থ জানো? কয়বার সালাম দিছে? দুইবার তো পুরোপুরি দিছে, তৃতীয়বার অর্ধেক দিতি আড়াইবার এমন খেপা খেপছে, এই মিয়া খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। আপনারা বলেন তো, আমাদের মতন মৌলবীর কেউ যদি ভুল ধরে আমরা যে গরম হই, আর ওমর ফারুক এমন একজন আলেম যার শানে, যার সম্মানে আল্লাহ তাআলা এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। যে ওমরের সম্মানে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, যে ওমরের শানে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আর সেই ওমরকে কি বলতেছে, এই মিয়াই খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাই আসলে আমার মতন বোকা কেউ নেই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু শুনবার চাই। লোকটা বলতেছে, পথিক, আমরা ভাগ্য গুণে এমন একজন খলিফা পাইছি যে হযরত ওমর খলিফা হওয়ার পরে এমন একটা রাষ্ট্র গঠন করেছে, দিনোজারাতোতা। ওই লোকটা কার সামনে এই কথা বলতেছে? ওমরের সামনে বলতেছে, আমরা ভাগ্য গুণে এমন একজন ওমর পাইছি যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমাদের দিনোজারাতোতাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে এই গভীর রাত্রে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউটার এত প্রসব ব্যথা বেড়ে গেছে, এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমি তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর ভিতর আমার বউটাকে রেখে আমি বাইরে অস্থির হয়ে ঘুরতেছি। এই বিপদে আমার করার কিছুই নাই, কারণ আমি একজন পুরুষ মানুষ, আমি আমার বউয়ের কি করব? আমি অস্থির হয়ে যখন ঘুরতেছি আর তুমি খালি সমানে সালাম মারতেছ। আমি যখন অস্থির তুমি তখন আমার সালাম দাও, তুমি আমাকে রহমতের দোয়া করো, আমার ভিতরে আগুন জ্বলতেছে আর তুমি কও আল্লাহ রহমত বর্ষিত হোক, শান্তি বসে। জানো ওই তাঁবুর ভিতরে খবর জানো? আমি মরদ মানুষ বাইরে ঘুরি আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাই আসলে মেয়ে মানুষ গর্ভবতী প্রসব ব্যথায় যদি আক্রান্ত হয় তাহলে মরদ মানুষের করার কিছুই নেই, কিন্তু বর্তমানে আছে। আমাকে মেয়েগুলো এতই অধৈর্য হচ্ছে, এখন স্বামীগুলো মরদ ডাক্তারের কাছে নিয়ে গেছে, মরদ ডাক্তার লাইড়িয়ে সাইড়িয়ে সিজার করে দিচ্ছে, লাইড়িয়ে সাইড়িয়ে। আর ওই সিজার করার বাচ্চারা বের হচ্ছে, এরা মোবাইল ছাড়া এরকে কান্না থামতেছে না, এরা মোবাইল ছাড়া ভাতও খাচ্ছে না। জোরে কোন কথা ঠিক করে, একটা সিজার করা বাচ্চা স্থির না। ছোটবেলায় আমরা গান শুনতাম, আমি বহুদিন ওয়াজে গান গাইছি, মেয়ে মানুষেরা কানছেও আমার গান শুনে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি অস্থির হয় না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তুমি একটু ধৈর্য ধরো ভাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ বলে। যে লোকটা 3 বার সালাম দিছে, সালামের উত্তর দেয়নি, যে ব্যবহার করছে, আমাদের মতন লোক হলে ওর কান সারা সাইজ করত।
আর হযরত ওমর বলতেছেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব, ওই ধাত্রীটাকে নিয়ে এসে তোমার বিবির প্রসব ব্যথা লাঘব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে হযরত ওমর গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজায়, আমি কিন্তু আপনাদের বুঝাবার চাচ্ছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলতেছি। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সোনালা কবেন না? গভীর রাত্রে হযরত ওমর শুধু বলছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলে, বিবি আমি না হয় খলিফার দায়িত্ব পায়া মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, ঘুমকে হারাম করে দিছি, যে তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? ওর ফারুকের বউ বলে, স্বামী গো, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ান, সেদিন থেকে রাত্রেবেলা আমি ঘুমাই না, সারা রাত দরজায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক এক টানে বউকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, তোমার মতন বউ যে ঘরে থাকবে সেই নেতা কোনোদিন খারাপ হওয়ার সুযোগ পাবে না। এখান থেকে বোঝা গেল, বাংলাদেশে আমরা যদি নেতা ভালো চাই, নেতার বউ ভালো হওয়া দরকার। ধরে কারণ কথা ঠিক না? আপনাদের পার্শ্ববর্তী একটা থানা আছে, নাম হলো সিংড়া, পার্শ্ববর্তী না? সিংড়া, সিংড়া। ওই উপজেলার একজন ছেলে ছিল, নাম হলো পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, বইয়ের বুদ্ধি শুনে হায় হায়, বউ এখন কেনাডাত মজা মারতিছে, আর পলক এখন ওর 1000 কোটি টাকা মারা লাগবে কি? চিন্তা করে দেখেন, বউগুলা যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য, ভালো হতে বাধ্য। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ভালো বইয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বউকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বললেন, আমি মনে করতাম আমি শুধু মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি আর তুমি আরামে ঘুম পাড়ো, কিন্তু আজকে জানতে পারলাম আমিও ঘুমাই না, তুমিও ঘুমাও না, তুমি শুধু আমার নিরাপত্তার জন্যে কার কাছে দোয়া করো। আসলে নিরাপত্তা দেওয়ার মালিককে। ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাওয়ার চাও? খুব খেয়াল করে শুনবেন মায়েরা যারা বসে আছেন। উমর ফারুকের বউ বলতেছে, আমি সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা রমজান মাসে বেশি পড়ি, ঠিক কিনা বলেন? আমরা সকলে কি চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাই, বাঁচতে চাই। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা খেয়াল করবেন, শুধু দোয়া পড়ে কান্দা কান্দা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? ওমর ফারুক বললেন, দোয়ার সাথে দাওয়া লাগবে, দোয়ার সাথে দাওয়া। আপনারা বলেন তো, দোয়ার সাথে দাওয়া কি? আল্লাহর ভালোবাসা না, দোয়ার সাথে দাওয়া একটু বুঝেই। আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়ে বলতেছে, হুজুর আপনি বাসার যান, আমি গাড়ি সাইজ করতেছি। আমি খালি গেট খুলে যাই বাসার দিকে যাবার চাচ্ছি, গেটের পাশেই আমার একটা আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। ওই গেটের ক্যাকু শব্দ শুনে 4 কুত্তা চেতন পায় খাও খাও করে আমাকে ধরলো। আসলে কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর এই দুটো দেখতে পারতেছে না। আমার এলাকার মুয়াজ্জিন কয়, হুজুর ফজর আজান শুরু করলে কুত্তাকে যে কুত্তা আছে খালি ও শুরু করে দেয়। 4 কুত্তা যখন ঘাউ ঘাউ করে আমাকে ধরলো, বিশ্বাস করেন আমি দোয়া ইউনুস থেকে শুরু করে যত দোয়া আছে সব দোয়া পড়ি, কুত্তা আমাকে ছাড়ে না। শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পর্যন্ত বললাম, তাও কুত্তা মনে হয় আমার দুব্বা ছিঁড়ে ফেলে দিবে। এমন সময় কোরআনে একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। এই আয়াতটা যেই পড়ছি, এক কুত্তা এসে জুব্বা দিল কামড়। জুব্বা আমার লেয়াল পা তেল তেল হওয়াতে কামড়টা আমার গাওত লাগলো না। আমি কইলাম, আল্লাহ এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, তো হুজুর খালি দোয়া দিয়ে কুত্তা সরবি না, তো একটা লাঠি থাকা দরকার ছিল।
লাঠির নাম হলো দাওয়া। একটা কুত্তার পাছাত মারলে বাকি তিনটে এমনি দৌড় মারতে ধরে, কারণ কথা ঠিক কিনা? বর্তমানে যেইভাবে আমাদের বাংলাদেশ চলতেছে, এইভাবে বাংলাদেশকে যদি আপনার মেনে নেন সেটা ভিন্ন কথা। আর যদি সুন্দর পরিবেশ চান, শুধু দোয়া দিয়ে হবে না, দোয়ার সঙ্গে দাওয়াও লাগবে, ধরে কারণ কথা ঠিক কিনা? এই দুইটা হাত শুধু দোয়ার জন্য না, এই দুইটা হাত কিন্তু অন্যায় দমনের জন্য লাঠি ধরারও হাত। কিন্তু আমরা খালি এটা শিখছি, কিন্তু এটা শিখিনি। কি মনে করতেছেন? ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাবার পারবা না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে। বউ বলে, কি দাওয়া? ওমর ফারুক বললেন, একটা গর্ভবতী নারী তাঁবুর মধ্যে কান্নাকারি করতেছে, তার স্বামী অস্থির হয়ে বাহিরে ঘুরতেছে। ওই গর্ভবতী নারীটা প্রসব ব্যথায় বড় কষ্ট পায়। আমি এখন তোমাকে নিবারাইছি, তুমি তো ধাত্রী ভালো, তুমি কি আমার সঙ্গে যাবে? যা যা জিনিস লাগবে। ওমর ফারুকের বউ বললেন, আমার কোনো আপত্তি নাই। সোনাল্লাহ ধরে খান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তার বউকে ধাত্রী করে নিয়ে গভীর রাত্রে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ঢুকায় দিস। কিছুক্ষণ পরে হযরত ওমরের বউ বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায়, দেখে নাই। কে রে, গেল কোথায়? রাতের অন্ধকারে হাতে সামান্য আলো ছিল, ওই আলোর দিন নিচের দিকে তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাইজান, আপনার বিবি এবং বাচ্চা দুইজন সুস্থ আছে, আপনি এভাবে পড়ে কেন কাঁপতেছেন? বলে, তাঁবুর মধ্যে যে বলল, ইয়া আমির আল মুমিনিন। আপনি তাহলে হযরত ওমর? আপনি আমাকে 3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। এত খারাপ ব্যবহার করার পরেও আপনি বউটা এনে ধাত্রী বানায়া আমার বউয়ের প্রসব ব্যথা লাঘব করলেন। আপনি কি সেই ওমর যে ওমর রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না? আপনি কি সেই ওমর? ওমর ফারুক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়, যারা আল্লাহর কোরআনের সাম্রাজ্য কায়েম করতে চায়, তারা যখন খলিফার দায়িত্ব পায়, তখন আগে গরম থাকলে দায়িত্ব পাওয়ার পরে তারা আর গরম থাকে না, তারা সবচাইতে নরম হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্যে। এখানে যত মানুষ আমরা বসে আছি ভাই, আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন খলাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ বলতে পারতেন আগে হায়াত তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কারণ কি বলেন? কি কারণ? আল্লাহ কি ভুল কথা? তা আমাদের কাছে তো আগে জীবন তারপরে মরণ, কিন্তু আল্লাহর কাছে আগে মরা তারপরে বাঁচা। এখানে আগে খলাকাল মাউতা বলে আল্লাহ আমাদের বুঝাইলেন মৃত্যু আমাদের অতি নিকটে। আপনারা বলেন, তা মৃত্যু আমাদের কত নিকটে? এখান থেকে বাড়ি যাবার পারবেন, এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবেন, আপনার বাড়ি সবচাইতে কাছে। একটু দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। একটা লোক দাঁড়ায় বলেন। তো এই সামান্য কথা যদি আপনি বলবার না পারেন যে আমার বাড়ি সবচাইতে নিকট, আমি বাড়িতে যাবার পারবই, এই কথা যদি বলবার না পারেন, তাহলে এত মোশান মারতেছেন কেন? মোশান বোঝেন? খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল এসে কখনো কান্দে কখনো হাসে, কখনো কান্দে কখনো হাসে। পাগলের নাম হলো বাহলুল পাগল। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বিচার দিছে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এরকম পাগল ছাগল যদি রাজদরবারে আসে, রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেরকম রুমিন ফারহানা বিচার দিছে আমির হামজার বিরুদ্ধে। জোরেখন কত ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা সংসদে দেখেননি, রুমিন ফারহানা আমির হামজার বিরুদ্ধে বিচার দিল। আমির হামজা নাকি কইছে
পেট বড়। আরে পেট বড় কার কথা কইছে? কি ভালো করে শোনেইনি, ভালো করে শোনেইনি। আসলে শোনা লাগবে তো। এখন তো আমি যে ওয়াজগুলো করতেছি, এই ওয়াজগুলো যদি আপনার ভুল ব্যাখ্যা করেন হবে না তো। এখানে সব কিছু কথা বলেন, রেকর্ড হচ্ছে না, ভিডিও হচ্ছে কি হচ্ছে না, এমনকি লাইভ চলতেছে, লাইভ। শুধু আপনারা না, আপনাকে এই গ্রামের একজন ফ্রান্সে আছে, সেও দেখতেছে। যেখানেই বাংলাদেশের মুসলমান বধূদের ওয়াজ শুরু হলেই তারা প্রতিদিন রাস্তার পরে তারা লাইভে চলে আসে শোনার জন্য। তার মানে শুধু আপনারা সংস্কার এই বড় সাঁওতাল লোকেরা শুনতেছেন না, আরো লক্ষ লক্ষ বাংলাদেশি পৃথিবীর প্রান্ত থেকে আমার কথাগুলো শুনতেছে। তাহলে আমির হামজা কি বলছে এটা অবশ্যই রেকর্ড আছে, যেরকম আছে না নাই? বলতেছে এখন নাকি সংসদ আফগানিস্তান হয়ে গেছে। সংসদে দেখলে দেখা যায় টুপিওয়ালা পাগড়িওয়ালা। এই কয়েকদিন আগে এক পাগড়িওয়ালা হানজালা নামাজ পড়বো মসজিদে যাচ্ছে, সংসদ সদস্য কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়। কি 90% মুসলমানের দেশে টুপি পাগড়ি মাথায় দিলে তোমরা তাদেরকে জঙ্গি বলবে? আমার নবীর সুন্নত হলো টুপি পাগড়ি। জোরে কোন কথা কন না কেন? নবীর সুন্নত হলো দাড়ি। আজ টুপিওয়ালা বেড়ে গেছে, বামপন্থীরা তারা আজকে অস্থির হয়ে গেছে। এই মিডিয়া দখল করে আছে বামপন্থী শালারা। মেম্বার দাঁড়ালে ভোট পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেম্বার হওয়ার ভোট গোটা বাংলাদেশিদের নাই। মিডিয়ার মাধ্যমে যা তাই বলতেছে। আমির হামজা পাগল? উনি বুঝাইছে আমি যেখানে বসি আমার দুই পাশে দুইজন ভড়িওয়ালা এমনভাবে বসে থাকে, আমার সামনে রবিন ফারহানা আর পটলের মেয়ে বসে থাকে সামনেই। ওরা যদি আমার দিকে তাকায়, ওই দুইটা ভড়িওয়ালার দিকে তাকালে ওরা লজ্জা পাবে যে আমরা মেয়ে মানুষ, বাচ্চা হইলে ভুঁড়ি আমাকে বড় হয়, আর বাচ্চা ছাড়াই এদের ভুঁড়ি এত বড়। মরদ মানুষের ভুঁড়ি বড় হওয়া লক্ষণ ভালো? এ ওয়াজটা আমি করেছিলাম 2007 সালে। দুই নেতা কোলাকুলি করবার গেছে, বুকের সাথে বুক থাকে না, পেটের সাথে পেট থাকে। আসলে কোলাকুলির সময় কি ঠেকান লাগবে? কাঁধের সাথে কাঁধ মিলান লাগবে। কিন্তু এত বড় পেট, বুঝলেন? এই পেটের সাথে পেট থাকে। আমার ওয়াজের মধ্যে আছে মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। ধরে কোনো কথা খেরা, তাহলে ওই কেসে আমির হামজাক না ধরে তাকে আমাকে ধরা দরকার। 90% মুসলমানের দেশে এমন কথা বলতেছে। টুপিওয়ালা দাড়িওয়ালারা এখন সংসদে গেছে, না জানি সংসদ ওয়াজের মঞ্চ বানায়। উজির নাজির মন্ত্রী বিরক্ত হয়ে বলতেছে পাগল কখনো হাসে কখনো কান্দে, রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেন।